বাংলা রঙ্গমঞ্চে এর আগেও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, গিরিশ ঘোষ, নটি বিনোদিনীকে নিয়ে একাধিক মঞ্চ সফল কাজ হয়েছে, কিন্তু এ বিষয়ে কল্যাণী কলামণ্ডলমের প্রযোজনা একেবারেই অভিনব এবং ব্যতিক্রমী। এই নাট্যদলের ৩০তম জন্মদিন উপলক্ষে একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল রাধা রামকৃষ্ণ নাটকটি, যার নাটককার রাকেশ ঘোষ, নির্দেশক ডক্টর শান্তনু দাস। এই নাটকে মূল বিষয় হিসেবে উঠে আসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের রাধাভাবে সাধনার কথা। সাধনার এক চূড়ান্ত পর্যায়ে গিয়ে নাকি রামকৃষ্ণদেবের শুধু মনে নয়, পরিবর্তন ঘটেছিল দেহেও। তিনি রজস্বলা হয়েছিলেন। সে কারণে এ নাটক বিতর্কিত। তবে নাটককার রাকেশ ঘোষ জানিয়েছেন, শ্রীরামকৃষ্ণদেবের ঋতুমতী হবার ঘটনা রামকৃষ্ণ মঠ ও মিশনের সংগঠন উদ্বোধন কার্যালয় থেকে গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল। তাকে আধার করেই এ নাটক তিনি লিখেছেন। শুধুমাত্র রামকৃষ্ণদেবের রাধাভাবে উত্তীর্ণ হওয়া নয়, অন্যদিকে নাটকে উঠে আসে বিনোদিনীর নিমাই হয়ে ওঠার যাত্রাপথের কথাও। আসলে এই নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও অভিনেত্রী বিনোদিনী দাসী। রয়েছে নারী দেহ থেকে পুরুষ দেহে এবং পুরুষ দেহ থেকে নারী দেহে উত্তরণের গল্প।